হ্যালো দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলের মধ্যে। তো আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি আমরা বেসিক্যালি সেই জিনিসটা হচ্ছে সিমেন্ট নিয়ে। সিমেন্টের আগে আপনাকে যে জিনিসটা বলতে হবে যে কিছুদিন আগে আপনারা জেনেছেন যে মুকেশ আম্বানির যে গ্রুপ রয়েছে যার রিলায়েন্স বলব না সেটা হচ্ছে জিও। ওকে। রিলায়েন্স একসময় ছিল এখন রয়েছে জিও। ওকে। জিও যে রয়েছে, রয়েছে সে কিন্তু নিজের প্রাইস হাইক করেছিল। সকলেই বলছিল যে মানে আমাদের যে মার্কেটটা হয়ে গিয়েছে ইন্ডিয়ানের যে রিচার্জ মার্কেটটা যে রয়েছে সেই রিচার্জ মার্কেটের মধ্যে বেসিক্যালি বেশি মানে বড় কোম্পানিগুলো বেঁচে নেই এখন পর্যন্ত। মানে শুধুমাত্র কয়েকটা ছোট কোম্পানি বেঁচে রয়েছে। তার মধ্যে রয়েছে আমাদের মুকেশ দাদার হচ্ছে জিও রয়েছে, সাথে রয়েছে ভোডাফোন রয়েছে, সাথে রয়েছে বিএসএনএল এবং আইডিয়া। ওকে, আইডিয়া, ভোডাফোন একসাথে রয়েছে, এয়ারটেল রয়েছে একটা সাথে। তো বলা হচ্ছে যে আমাদের মার্কেটটা হয়ে গেছে একটা মনোপলি টাইপের। মানে বেশিরভাগ স্টেট রয়েছে যে বেশিরভাগ যদি মানে বলা যেতে পারে যে গ্রাহক যার কাছে রয়েছে সে হচ্ছে জিও। ওই জন্য জিও কি করছে নিজের ইচ্ছা মতো কিন্তু দাম উপর নিচে করে যাচ্ছে। তো সেখান থেকে লক্ষ্য করে কিন্তু এবার সিমেন্ট ইন্ডাস্ট্রির মধ্যে দেখা গিয়েছে। সিমেন্ট ইন্ডাস্ট্রির মধ্যে কি দেখা গিয়েছে? যে মুকেশ আম্বানি নয়, গৌতম আদানি রয়েছে আমাদের সিমেন্ট ইন্ডাস্ট্রির মধ্যে। যে বলা হচ্ছে কিছুদিন আগে যার মাত্র মানে 0, ওকে, 0% তিনি সিমেন্ট উৎপাদন করতেন। সেখান থেকে তিনি এখন বর্তমানে মানে গোটা ভারতের মধ্যে 2nd নাম্বারে চলে এসেছে সিমেন্ট উৎপাদক ব্যক্তি হিসাবে। কারণ তিনি কি করেছেন কিছুদিন আগে প্রায় ১-১.৫ বছর আগে কিন্তু কি করেছে ভারতের যে বড় ২ টো সিমেন্ট কোম্পানি, একটা হচ্ছে এসিসি এবং একটা হচ্ছে আম্বুজা। ২ টো সিমেন্ট কোম্পানিকে কিন্তু কিনে নিয়েছে। ওকে। দুটো সিমেন্ট কোম্পানিকে যেহেতু কিনে নিয়েছে সেক্ষেত্রে কি লক্ষ্য করা গিয়েছে যে তিনি এখন বর্তমানে ভারতের কিন্তু সেকেন্ড সবচেয়ে বড় কিন্তু সিমেন্ট উৎপাদক ব্যক্তি। দেখা যাচ্ছে যে যে মুকেশ আম্বানি যেমন জিওতে একটা মনোপলি কায়েম করে নিয়েছে, যখন ইচ্ছে প্রাইস ফ্ল্যাকচুয়েট করেছে, এক কোনো সময় বেশি কোনো সময় কম। ঠিক তেমনি বলা হচ্ছে যে গৌতম আদানিও কিন্তু ভবিষ্যতে এরকম করতে পারে, কারণ তিনি কি করেছেন, তিনি কিন্তু আগে সিমেন্ট ইন্ডাস্ট্রিতে ছিলেন না। তিনি কিন্তু বেশ কিছু বছর ধরে, মানে বেশ কিছু বলবো না, ১-১.৫ বছর ধরের মধ্যে কিন্তু সিমেন্ট ইন্ডাস্ট্রির মধ্যে অবতরণ করেছেন এবং সেখানে অবতরণ করার পরেই কিন্তু তিনি একবারে পুরো সিমেন্ট ইন্ডাস্ট্রিটাকে কব্জা করার চেষ্টা করছে। একটার পর একটা বড় কোম্পানি কিনে নিচ্ছেন। যেখানে বলা হচ্ছে এসিসি, তারপরে রয়েছে যেটা হচ্ছে আম্বুজা সিমেন্ট বলা হয়। এমন বড় ২ টো সিমেন্ট কোম্পানিকে কিন্তু কিনে নিয়েছে। ওকে। এখন বর্তমানে যদি আমি যেহেতু আপনাকে বলছি যে 2nd নাম্বারে কে রয়েছে? গৌতম আদানি রয়েছে সিমেন্ট উৎপাদক হিসাবে। কিন্তু ১ম নাম্বারে কে রয়েছে? ১ম নাম্বারে রয়েছে বিড়লা গ্রুপ। ওকে। বিড়লা গ্রুপের কাছে কি রয়েছে? সবচেয়ে মেজরিটি মানে পার্সেন্টেজ রয়েছে ভারতের সিমেন্ট উৎপাদক হিসাবে। এবার আপনারা বলবেন যে আমাদের বিড়লা গ্রুপের কাছে কোন সিমেন্ট রয়েছে? দেখেন, আপনারা যখন সিমেন্ট কিনতে যাবেন বাড়ি বানাতে গিয়ে, সেখানে কিন্তু আপনাকে দেখানো হবে ২-৩ রকমের সিমেন্ট আমরা বেসিক্যালি পেয়ে থাকি। একটা হচ্ছে আম্বুজা, একটা এসিসি। দুটোর মালিকই হচ্ছে এখন বর্তমানে গৌতম আদানি এবং ৩য় নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে আল্ট্রাটেক। বলা হয় যে ইঞ্জিনিয়ারদের ফার্স্ট যেটা প্রায়োরিটি থাকে সেটা হচ্ছে বেসিক্যালি আল্ট্রাটেক সিমেন্ট। এই আল্ট্রাটেক সিমেন্ট কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে বিড়লা গ্রুপের কাছে রয়েছে, যার নাম রয়েছে আদিত্য বিড়লা গ্রুপ। ওকে। এবার তবে কি লক্ষ্য করা যাচ্ছে যে বিড়লা গ্রুপ দেখছে যে মুকেশ আম্বানি যেমন রিচার্জের ক্ষেত্রে, যেমন সিম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিন্তু তিনি এখন যেহেতু বাদশা হয়ে রয়েছে, তিনি ইচ্ছা মতন নিজের প্রাইস কিন্তু ফ্ল্যাকচুয়েট করছে এবং তিনি কিন্তু কি করেছেন ছোট কোম্পানিগুলোকে কিন্তু শেষ করে ফেলেছেন। যেমন ভারতের ডোকোমো চলতো এবং ইউনিনোড বলে অনেক আগে কোম্পানি চলতো। ওকে, এমন বড় কোম্পানি চলতো, এয়ারসেল বলে কোম্পানি চলতো। সেসব কোম্পানিগুলোকে কিন্তু তিনি শেষ করে ফেলেছেন। নিজের প্রথমে কম দামে দিত, তারপরে কিন্তু ধীরে প্রাইস হাইক করার ফলে কিন্তু সেটা কিন্তু দাম বাড়িয়ে দিয়েছে। তো ঠিক সেই জায়গা থেকে লক্ষ্য করে কিন্তু বিড়লা গ্রুপ জেনেছে। বিড়লা গ্রুপের কাছে কিন্তু ভোডাফোনের স্টেক রয়েছে। তিনি লক্ষ্য করেছেন যে ভোডাফোনকে যখন তিনি হচ্ছে ছাড় দিয়েছিলেন, হ্যাঁ, ওকে। যখন তিনি হচ্ছে রাস্তা একবারে মুকেশ আম্বানির জন্য খোলা রেখেছেন, তিনি কিন্তু মুকেশ আম্বানি কিন্তু ভোডাফোনকে একবারে যাচ্ছে তাই করে দিয়েছে অবস্থা। তিনি শেষে গিয়ে কিন্তু আইডিয়ার সাথে মার্জ হয়ে গিয়েছে। তো সেই ভুলটা কিন্তু তিনি সিমেন্ট ইন্ডাস্ট্রিতে করবে না। সিমেন্ট ইন্ডাস্ট্রি একটা বড়সড় কোম্পানি। ওকে, বড়সড় কোম্পানি বলছি, বড়সড় ইন্ডাস্ট্রি। ওকে। তো বিড়লা গ্রুপ কি করেছে? বিড়লা গ্রুপও কিন্তু কি করেছে? গৌতম আদানির মতোই পথ চলছে। ওকে, গৌতম আদানির মতোই কি করছে? তিনিও কিন্তু বড় কোম্পানিগুলোকে কিন্তু অ্যাকুইজিশন করে নিচ্ছে। যেমন দ্যা ইন্ডিয়ান সিমেন্ট কোম্পানি। ওকে, ইন্ডিয়ান সিমেন্ট কোম্পানি বলতে যে জিনিসটাকে আমরা বোঝানোর চেষ্টা করছি, জাস্ট এ মিনিট। আপনারা দেখতে পাবেন যে বর্তমানে আল্ট্রাটেকের সাথে কিন্তু দ্য ইন্ডিয়ান সিমেন্ট লিমিটেড কিন্তু মিলে গিয়েছে। কারণ বর্তমানে হচ্ছে যে বিড়লা গ্রুপ রয়েছে, বিড়লা গ্রুপ কিন্তু কি করেছে যে ইন্ডিয়ান সিমেন্ট যে কোম্পানিটা রয়েছে, ইন্ডিয়ান সিমেন্ট লিমিটেড, তার কিন্তু মেজরিটি স্টেক কিন্তু কিনে নিয়েছে। তিনি স্টেক কিনেছেন বর্তমানে, তার কাছে আগে স্টেক ছিল হচ্ছে যত পার্সেন্ট, তার ৩২.৭২% কিন্তু তিনি কিন্তু স্টেক কিনে নিয়েছে। কারণ তার যে মানে আল্ট্রাটেকের যে বোর্ড রয়েছে, আল্ট্রাটেক যে বড় একটা কোম্পানি, তার মধ্যে কিন্তু বোর্ড থাকে। ওকে, বোর্ডের মধ্যে বিভিন্ন মেম্বার থাকে। তারা মেম্বাররা অনুমতি দিয়েছে ৩২.৭২% কিন্তু কেনার জন্য। প্রতি শেয়ার ৳৩৯০ করে তিনি কিনেছেন আল্ট্রাটেকের। পুরোপুরি ৩,৯৫৪ কোটি টাকা দিয়ে কিন্তু তিনি হচ্ছে বর্তমানে হচ্ছে দ্য ইন্ডিয়ান সিমেন্ট লিমিটেড যে কোম্পানিটা রয়েছে সেই কোম্পানিটা কিনে নিয়েছে। বর্তমানে তার ইন্ডিয়ান সিমেন্ট লিমিটেডের কাছে সে হচ্ছে মেজরিটি স্টেক রয়েছে। তার স্টেকের পরিমাণ হচ্ছে 55.49%। দেখুন,
কোনো একটা কোম্পানির মধ্যে আপনি যদি মালিক হতে চান তাহলে আপনার কাছে কত পরিমাণ শেয়ার থাকতে লাগবে সেটা হচ্ছে 50% এর উপরে, মানে 51% এর কাছাকাছি আপনার কাছে শেয়ার থাকতে হবে। বর্তমানে কিন্তু ইন্ডিয়ান সিমেন্টের সবচেয়ে বেশি স্টেক কার কাছে রয়েছে? সবচেয়ে বেশি স্টেক রয়েছে বেসিক্যালি বিড়লা গ্রুপের কাছে। বিড়লা গ্রুপের কাছে রয়েছে 55.49%। ওকে? প্রায় 55% এর কাছাকাছি কিন্তু স্টেক নিয়েছে। অর্থাৎ এখন বেসিক্যালি কোম্পানি বড়, বড় ডিসিশন রয়েছে সেই ডিসিশন গুলো কিন্তু বিড়লা গ্রুপই নিয়ে থাকবে। এমন করার পিছনে কারণটা কি দাঁড়ালো? দেখো, গৌতম আদানি আগে বুঝে গিয়েছিল যে আমাকে সিমেন্ট ইন্ডাস্ট্রিতে নামতে হবে। কেন নামতে হবে? দেখো, গৌতম আদানি কিন্তু বেসিক্যালি তার যে সিমেন্ট রয়েছে, এসিসি সিমেন্ট কিংবা বলে থাকেন, যদি আপনি বলে থাকেন যে আম্বুজা সিমেন্ট রয়েছে, সেগুলো কিন্তু বিদেশের বড়, বড় কোম্পানিগুলোতে মানে পাঠানো হয়। যেমন বড়, বড় দেশগুলি, কোম্পানি বলছি দেশগুলির ক্ষেত্রে। সবচেয়ে বড় দেশ হচ্ছে সৌদি আরব, দুবাই, কাতার, ওকে, বাহরাইন, এইসব দেশের মধ্যে কিন্তু তারা এক্সপোর্ট করে থাকে সিমেন্ট। ওকে? তো সেই ক্ষেত্রে জানছিল যে গৌতম আদানি বুঝে গেছিল আমার কাছে কিন্তু পোর্ট রয়েছে। ওকে? বড়, বড় পোর্ট গুলা রয়েছে, আদানি পোর্ট রয়েছে। সেই আদানি পোর্টের মাধ্যমে কিন্তু বিভিন্ন দেশের মধ্যে আমরা কিন্তু সিমেন্ট ব্যবসা করতে পারি। এছাড়া মাইনিং, সিমেন্ট বানানোর জন্য যেসব র মেটেরিয়াল দরকার হয় সেসব র মেটেরিয়ালও কিন্তু গৌতম আদানির কাছে ১ম থেকেই ছিল। কারণ হচ্ছে মাইনিং ইন্ডাস্ট্রির মধ্যে কিন্তু গৌতম আদানি অনেক আগের থেকেই রয়েছে। ওকে? এর ফলে কি হচ্ছে, যেসব জিনিস তৈরি করতে, মানে সিমেন্ট তৈরি করতে যেসব জিনিস লাগে সেগুলো কিন্তু র মেটেরিয়াল তার কাছে ছিল। বিদেশে বিক্রি করতে যেসব জিনিস, মানে জাহাজ দরকার বা পোর্ট দরকার, সেই পোর্টও কিন্তু হচ্ছে গৌতম আদানির কাছে ছিল। এরপরে গিয়ে যেটা দাঁড়াচ্ছিল, সেই দাঁড়াচ্ছিল যে বর্তমানে ভারতবর্ষে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার খুব পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। আমাদের যে নতুন সরকার রয়েছে তিনি কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু রোড নেটওয়ার্ক বাড়ানোর চেষ্টা করছে। এছাড়াও যে পিএম আবাস যোজনার মাধ্যমে কিন্তু এই বছরও বলা হচ্ছে যে মানে প্রতি বছর কিন্তু প্রত্যেকজনকে বাড়ি দেওয়ার পরিমাণ খুব বেড়ে গিয়েছে। এবার দেখেন, ভারতবর্ষে যদি ৩ কোটির পরিমাণে, মানে ৩ কোটির মতো হচ্ছে যদি পিএম আবাস যোজনার মাধ্যমে ঘর তৈরি করা হয়, বাড়ি তৈরি করায়, সেক্ষেত্রে সবচেয়ে বেশি বেশি মেজরিটি স্টেক কার কাছে থাকবে? যদি গৌতম আদানির সবচেয়ে বেশি সিমেন্ট কিন্তু তার কাছ থেকেই কিনা হবে। ওকে? এছাড়াও তিনি কি রয়েছে? তিনি হচ্ছে সবচেয়ে বড়, বড় এয়ারপোর্ট নির্মাণও কিন্তু কে করে থাকে? গৌতম আদানি করে থাকে। সেক্ষেত্রে গৌতম আদানি ভেবেছিল যে এয়ারপোর্ট যেহেতু আমি নির্মাণ করছি, এয়ারপোর্ট নির্মাণের জন্য যদি সিমেন্টও আমি দিই, র মেটেরিয়ালও যদি আমি দিই, সেক্ষেত্রে কিন্তু প্রফিটে প্রফিট। নিজের ঘরের টাকায় যদি লেগে যায় নিজের প্রফিট করতে, সেখানে কিন্তু কোনো বাধাই থাকবে না আমাদের কাছে। আমরা কিন্তু ডাইরেক্ট নিজেদের কোনো একটা জায়গায় এয়ারপোর্ট বানানো হবে, সেখানে কিন্তু আমরা নিজেরাই কিন্তু নিজেদের মানে র মেটেরিয়াল ইউজ করতে পারবো। সেক্ষেত্রে আমরা ছাড়ও পাবো। ওকে? সেই জায়গা থেকে কিন্তু করেছে, কি করেছে, যে হচ্ছে তারা কিন্তু দা ইন্ডিয়ান সিমেন্ট যেমন রয়েছে, সেই দা ইন্ডিয়ান সিমেন্টকে সেইটা দেখে কিন্তু বিড়লা গ্রুপ কিনে নিয়েছে। বিড়লা গ্রুপ ভাবছে যে আদানি যেকোনো সময় কিন্তু যেকোনো কোম্পানি কিনতে পারে এবং তারা কিন্তু ১ নাম্বারে চলে যেতে পারে। ওকে? এখন যে আদানির মানে যে ইয়ে রয়েছে, যে প্ল্যান কি রয়েছে, তিনি কত পরিমাণে কিন্তু কি তৈরি করবেন? জাস্ট এ মিনিট। তার হচ্ছে ২০১৯ পর্যন্ত, এখানে আপনারা ইয়েতে দেখতে পারবেন, দেখেন গৌতম আদানির বর্তমানে কিন্তু সবচেয়ে বেশি, মানে তার যে টার্গেট রয়েছে সেটা হচ্ছে ১৪০ মিলিয়ন। ওকে? ১৪০ মিলিয়ন টন সিমেন্ট কিন্তু প্রতি বছর বানানোর চেষ্টায় রয়েছে। বর্তমানে গৌতম আদানি কত পরিমাণে মানে বানাচ্ছে? বর্তমানে তিনি বানাচ্ছে ৭০ মিলিয়ন টন পার ইয়ার। ওকে? পার অ্যানাম বলা হচ্ছে। প্রতি বছর ৭০ মিলিয়ন টন করে কিন্তু তিনি বানাচ্ছেন। ওকে? মানে সিমেন্ট বানানো তৈরি করছে এবং তার টার্গেট হচ্ছে ২০২৮ পর্যন্ত গিয়ে কিন্তু তিনি তৈরি করবেন ১৪০ মিলিয়নের কাছাকাছি। এরপরে যদি আপনি লক্ষ্য করেন থাকেন যে গভর্নমেন্ট বর্তমানে অ্যালোকেট করেছে ৮৪,৭০০ কোটি টাকা। মানে ৮৪,০০০ কোটি টাকা কোথায় ইউজ করা হচ্ছে? পিএম আবাস যোজনার মাধ্যমে। ওকে? আর এর সাথে, সাথে রয়েছে ১৯,০০০ কোটি টাকা কোথায় রয়েছে? প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। ওকে? এই দুটো বড়, বড় যে রয়েছে সেই বড়, বড় দুটো মানে যে ইয়ে চলছে, মানে কম্পিটিশন চলছে যে দুটো জায়গার মধ্যে কে সবচেয়ে বেশি টেন্ডার উঠাতে পারবে। বর্তমানে কতগুলা কোম্পানি রয়েছে এই লাইনের মধ্যে, যারা, যারা বড়, বড়, মানে সরকার যার থেকে সিমেন্ট কিনে এইসব আবাস যোজনা থেকে শুরু করে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা চালু করে। দেখেন, এর মধ্যে রয়েছে আল্ট্রাটেক, যার মধ্যে বিড়লা গ্রুপ রয়েছে, আম্বুজা, শ্রী সিমেন্ট, জেকে। ওকে? এইসব সিমেন্ট গুলো কিন্তু রয়েছে। এছাড়া বিহারের মধ্যে দেখা যাচ্ছে যে ২৬,০০০ কোটি টাকা কিন্তু দেওয়া হয়েছে রোড নির্মাণের জন্য, ব্রিজ নির্মাণের জন্য। সেই জায়গাটাকেও কিন্তু একটা বড় পরিমাণে কিন্তু স্টেক কিন্তু তুলতে পারবে। ওকে? এর জন্য এটা একটা কম্পিটিশন লেগে গেছে ভারতের ফার্স্ট এবং সেকেন্ড কোম্পানির মধ্যে। এক হচ্ছে বিড়লা গ্রুপ, একটা হচ্ছে আদানি গ্রুপ। ওকে? এবার সরকারের কি উচিত? এবার জনগণ কিন্তু ক্ষেপে যাচ্ছে। জনগণ বলছে যে এই যদি দুজন, যদি আমাদের যদি অপশন কমতে থাকে সিমেন্ট কোম্পানির, এবার অপশন কমে থাকলে কিন্তু এরা দুজন কিন্তু নিজেদের ইচ্ছা মতো কিন্তু প্রাইস ফ্লাকচুয়েট করতে পারবে। যেরকম হচ্ছে প্রাইস ফ্লাকচুয়েট করতে হচ্ছে জিও এবং এয়ারটেল মিলে। দেখেছিলাম যে জিওর যদি প্রাইস হাইক হয়ে যায়, সঙ্গে, সঙ্গে কিন্তু ভোডাফোন এবং এয়ারটেলেরও কিন্তু প্রাইস হাইক হচ্ছে। মানে তারা মিলি ভগত কা এক ফাল হো রাহা হ্যায়। তো এরকমই বিষয় দেখা যাচ্ছে যে সে কি করছে, এটা প্রাইসটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। এবার যে সাধারণ জনগণ তবে কি করবে? সেই যে তারা যতটুকু প্রাইস তৈরি করবে সেই প্রাইসে কিন্তু জনগণকে কিনতে হবে। এর জন্য সরকারের উপর কিন্তু সবাই ক্ষেপে রয়েছে। এবং সরকারকে বলেছে যে বেসিক্যালি যে সরকার চাইলে কিন্তু নিজের ইচ্ছামত কিন্তু একটা সরকারি কোম্পানি তৈরি করতে পারে। কারণ সরকারি কোম্পানি যখনই তৈরি হবে, সরকারের তো এত পরিমাণে কাজ চলছে। ওকে? সেই কাজগুলোকে কিন্তু সরকারই নিজের র মেটেরিয়াল ইউজ করতে পারে এবং র মেটেরিয়াল ইউজ করে কিন্তু নিজের মানে খরচাটা কিন্তু কমাতে পারে। বিভিন্ন কোম্পানি থেকে না কিনে কিন্তু সরকার কিন্তু নিজেই নিজের মানে র মেটেরিয়াল তৈরি করতে পারে। কিভাবে তৈরি করে? দেখ, সিমেন্ট বানানোর জন্য তো সবচেয়ে বেশি দরকার হচ্ছে কোল। কারণ সিমেন্ট ফ্যাক্টরির মধ্যে যে আগুন লাগানো হয়
হয়, সেটার মানে অনেক মানে তাপ দিয়ে সেটাকে বানানো হচ্ছে। ওকে, সেজন্য বলা হচ্ছে ভারত সরকারের কাছে তো কোল ইন্ডিয়া রয়েছে, এনটিপিসি রয়েছে, এইসব জিনিসগুলো রয়েছে এবং সিমেন্ট তৈরি করতে সবচেয়ে বেশি যেটা দরকার হয় সেটা হচ্ছে লাইমস্টোন, সেল, তারপরে ক্লে, সেন্ট, আয়রন এইসব জিনিস দরকার হয়। এইসব জিনিসগুলো কিন্তু অনেক মানে সরকারের কাছে অনেক রয়েছে। ওকে? সরকারের কাছে অনেক থাকার কারণে কিন্তু সরকার কিন্তু নিজের একটা ইন্ডাস্ট্রি তৈরি করেছে। যেমন টেলিকম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে দেখা গিয়েছে যে সরকার কিন্তু একটা নিজের স্টেক রেখে দিয়েছে। সেটা হচ্ছে বিএসএনএল। বিএসএনএল আপনার কোনো পছন্দ হচ্ছে না, আপনি বিএসএনএল এ শিফট হতে পারেন। সরকারের এটা কোম্পানি। সরকার কিন্তু অল্প দামে কিন্তু সেটা কিন্তু বের করতে পারে। তো ঠিক তেমনই বলা হচ্ছে যে সরকারও যাতে নিজের ইচ্ছামত কিন্তু যাতে এরা যাতে নিজের ইচ্ছামত এগুলাকে কন্ট্রোল না করতে পারে সেজন্য কিন্তু সরকার কিন্তু হস্তক্ষেপ করতে পারে। কিন্তু সরকার কি হস্তক্ষেপ করবে নাকি করবে না সেদিকে কিন্তু প্রচুর পরিমাণে ধ্যান রয়েছে। ওকে। এবার সরকার বলছে সরকার কিন্তু এই সিমেন্ট বানিয়ে কিন্তু বিদেশেও মানে পাঠাতে পারে। যেমন বর্তমানে হচ্ছে আদানি গ্রুপ বা বিড়লা গ্রুপ যেটা কাজ করছে সেটা কিন্তু সরকারও করতে পারে। সরকার নিজের মুনাফা বৃদ্ধি করতে পারে। কারণ সরকারের কাছে অনেকগুলি সরকারি পোর্ট রয়েছে। যেমন কান্ডালা পোর্ট রয়েছে, কলকাতা হলদিয়া বন্দর রয়েছে। এগুলো জায়গা থেকে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় কিন্তু আমরা সেটা এক্সপোর্ট করতে পারি। ওকে। তো নিউ বার লেগে গিয়েছে। মুকেশ আম্বানির মতো কি গৌতম আদানি করবে কিনা? করবে অবশ্যই। কারণ দুজনের মানসিকতা একই। যেমন মির্জাপুর সিরিজের মধ্যে কিন্তু একটা ডায়ালগ রয়েছে যে ওই যে একজন যে আফিম বিক্রেতা ছিল তার কাছে কি ছিল যে, "আমরা ব্যবসায়ী লোক, আমাদের কাছে কি মুনাফা হচ্ছে সেটা হচ্ছে বন্ধুর মতো আর নোকসান হচ্ছে শত্রুর মতো।" ওকে? এছাড়া আমি আমি না কারো, কেউ না আমার। এইরকম বিষয় রয়েছে। অবশ্যই ব্যবসায়ীরা সবসময় নিজেদের কিন্তু প্রফিট দেখবে। প্রফিট ছাড়া কিন্তু তারা কখনোই কাজ করবে না। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিমেন্ট ইন্ডাস্ট্রি কিন্তু গৌতম আদানির কাছে যদি চলে যায় সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে প্রবলেম দেখা যাবে যে তারা কিন্তু নিজেদের ইচ্ছামত প্রাইস ফ্লাকচুয়েট করবে। কারণ গৌতম আদানির কাছে এসএসসি সিমেন্ট এবং আম্বুজা সিমেন্টের মতো বড় দুটো কিন্তু ইন্ডাস্ট্রি বড় দুটো কোম্পানি কিন্তু তার কাছে রয়েছে। ওকে। এটাই দেখা যাবে ভবিষ্যতে কি রয়েছে দেখেন। এখন বর্তমানে কি রয়েছে আদানির কাছে ৭০ মিলিয়ন টন পার অ্যানাম মানে ৭০ মিলিয়ন টন প্রতি বছর কিন্তু সিমেন্ট উৎপাদন করছে। ওকে? এই দেখা যাবে ভবিষ্যতের মধ্যে কি হতে পারে, কি না হতে পারে এইসবের মধ্যে 2nd নাম্বারে চলে এসেছে এবং 2nd নাম্বার থেকে এখন ভবিষ্যতে কি হবে? 1st এ যেহেতু আদিত্য বিড়লা গ্রুপ রয়েছে, আদিত্য বিড়লা গ্রুপ কখনোই নিজের জায়গা ছাড়ার চেষ্টা করবে না। সেই জিনিসটা লক্ষ্য করে আদিত্য বিড়লা গ্রুপ কিন্তু বিভিন্ন ছোট কোম্পানিগুলোকে অ্যাকুইজিশন করার চেষ্টা করেছে। যাতে ভবিষ্যতে কম্পিটিশন শুধু দুটো জনের মধ্যে হতে পারে। একটা হচ্ছে তোমার আদানি গ্রুপের মধ্যে, একটা বিড়লা গ্রুপের মধ্যে। তো সেই জায়গায় আমাদের সবকিছু থেকে আমাদেরকে চাপা পড়তে হবে। আমরা ভবিষ্যতে যারা কামাই করা শুরু করেছো, ভবিষ্যতে যারা গিয়ে ভাবছো যে আমি একটা বড় বাড়ি বানাবো, বড় ইয়ে করবো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের সমস্যা হতে পারে। এই ঘটনাটা কালকে রিপোর্টে বেরিয়েছে। সেক্ষেত্রে আমি আপনার মানে সবার সামনে এই খবরটা তুলে নিয়ে এসেছি। এই ঘটনার পর থেকেই কিন্তু শেয়ার মার্কেট প্রচুর পরিমাণে জাম্প করেছে। প্রচুর পরিমাণে জাম্প করেছে এই কারণ দেখেন আল্ট্রাটেকের যে সিমেন্টের যে শেয়ার প্রাইস রয়েছে, শেয়ার প্রাইসের মধ্যে ৳২২২ কিন্তু বৃদ্ধি পেয়েছে। মানে এখন বর্তমানে আল্ট্রাটেকের শেয়ার প্রাইস রয়েছে ৳১১,৬৬৪। বুঝতে পারছেন? এছাড়াও যে রয়েছে বিভিন্ন যে বিড়লা গ্রুপ রয়েছে, বিড়লা গ্রুপের মধ্যে শেয়ারের মানে স্টক মার্কেটে তার বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও রয়েছে যে ইন্ডিয়া সিমেন্ট যে রয়েছে, ইন্ডিয়া সিমেন্টের স্টকের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে একটা লাভ এসেছে। বর্তমানে তার দাম বেড়ে গিয়েছে প্রায় হচ্ছে ৳৩৭৪ করে তার স্টকের প্রাইস রয়েছে। ওকে, বর্তমানে কারণ যেহেতু এত বড় ইনভেস্টমেন্ট রয়েছে বিড়লা গ্রুপের সাথে যুক্ত হচ্ছে, তো ভবিষ্যতে তো এর প্রোডাকশন অবশ্যই বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে কিন্তু সরকার না জনগণ লক্ষ্য করে এরপর ইনভেস্টমেন্ট করছে। আর আমি বলছি না কোন সময় ইনভেস্টমেন্ট করতে ওকে কেউ বলবে না যে আমি ইনভেস্টমেন্ট করতে উকসাচ্ছি কিন্তু না জনগণ যেটা করছে সেটাই আমি বলছি। এবার আপনাদের যেটা জানা দরকার ইন্ডিয়া সিমেন্ট কার ছিল? ইন্ডিয়া সিমেন্ট ছিল অ্যাকচুয়ালি শ্রীনিবাসন। শ্রীনিবাসন কে জিনিস আপনারা অনেকেই জানেন যে মহেন্দ্র সিং ধোনিকে চিনেন। মহেন্দ্র সিং ধোনি আইপিএল একটা টিমে খেলে তার নাম হচ্ছে চেন্নাই সুপার কিংস। এই চেন্নাই সুপার কিংস এর মালিক কিন্তু শ্রীনিবাসন। ওকে? যখন চেন্নাইকে স্পট ফিক্সিং হিসাবে ২ বছরের জন্য ব্যান করা হয়েছিল, শ্রীনিবাসনকেও কিন্তু ২ বছরের ব্যান করা হয়েছিল। ওকে, সেই শ্রীনিবাসনের কিন্তু সেই নাম জড়িয়ে ছিল সেই স্পট ফিক্সিং এর মামলায়। এই শ্রীনিবাসনই ছিল ইন্ডিয়া সিমেন্টের একটা কোম্পানি। সেই সিমেন্ট কোম্পানিকে বিড়লা গ্রুপ কিনেছে যেটা বর্তমানে 55.49% স্টক কিন্তু এখন বর্তমানে যার কাছে রয়েছে সেটা হচ্ছে বিড়লা গ্রুপের কাছে। ওকে। তো এটাই ছিল আজকের গল্প। আজকের গল্প এখানেই থাকবে। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকবেন। আপনাদের সহযোগিতা আমাদের সকলেরই কাম্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। বাই বাই।